ভবন আক্রমণ হওয়ার পর প্রতিবাদে দেশের শিল্প শিল্পী সাহিত্যিক আক্রান্ত হওয়ার প্রতিবাদে দেশের শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী ও সংস্কৃতি আজকে সংহতি সমাবেশে যোগদান করেছেন তাদের আমরা ধন্যবাদ জানাই। দেশে ও বিদেশে যে অগণিত মানুষ সংহতি জানিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ। কুটির শিল্পী করছে এবং সম্প্রতি তাদের দেশের বাম সমাজের উপর একটি মহল সহিংস আক্রমণ চালিয়েছে। সেই সাথে তারা বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে আবহমান বাংলার সংস্কৃতির চর্চা থেকে আমাদের বিবৃত করতে উদ্যত। যে সকল কর্মকাণ্ড বাঙালি জাতিসত্তা ও সংস্কৃতির উপর আঘাত হানছে। গণমাধ্যমের উপর বেপরোয়া আক্রমণ এবং দেশের বিভিন্ন স্থানে হতে চলা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নিরপরাধ হত্যা দেশবাসীর নিরাপত্তাকে বিপন্ন করেছে। এমন পরিস্থিতিতে আমাদের প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে যোগ্য কর্মোদ্যোগ গ্রহণ জাতিসত্তা ও সংস্কৃতির সুরক্ষায় সমাজকে সক্রিয় করে। আমি এটা আবার এমন পরিস্থিতিতে আমাদের নিজ নিজ ক্ষেত্রে যোগ্য কর্মোদ্যোগ গ্রহণ জাতিসত্তা ও সংস্কৃতি সুরক্ষায় সমাজকে সক্রিয় করে তুলবে। নিরাপত্তাহীনতার অবসান ঘটুক, বাঙালির সংস্কৃতির যাত্রা পথ নির্বিঘ্ন হোক। এখন জাতিসংগীতের মাধ্যমে আমরা আপু এত সামনে গিয়ে দিলে হয় না তো। Yeah.
লেখা ঢুকে দেয়, ইয়ে ঢুকে দেয়, কোনো জিনিস নাই। ইলিটার আসলে সুপ্রিয় দর্শক, বাংলা ট্রিবিউন লাইভে আপনাদেরকে দেখাচ্ছিলাম ছায়ানট থেকে আপনাদের সাথে এতক্ষণ সম্প্রচার করছিলাম আক্রমণের প্রতিবাদে গানে গানে যে সমাবেশ, সেই সমাবেশে এই মুহূর্তে হাজার হাজার শিক্ষক শিক্ষার্থীরা তারা এই ধানমন্ডি ছায়ানটের সামনে অবস্থান নিয়েছিল এই প্রতিবাদ স্বরূপ মানববন্ধন সমাবেশের মাধ্যমে। মোবাইল ছড়াবেন না, আমি মোবাইল আমাকে দিয়ে আপনি যান নিসাবের কাছে ভাই হ্যালো না না আমি দেবো না এই মোবাইল যদি না ছেড়ে, এটা কার মোবাইল? ভাই একটু বন্ধ ধরেন না নিচে 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 আপনার মোবাইলটা নিচে নামান ভাই, নিচে নামান মোবাইলটা। লাইভে একটু নিচে নামান আপনি। ভাই কিভাবে নামাবো নামাইতে পারছি না ভাই আজকে নামাইতে হবে ভাই, একটু নামান। নামান ডাউন করেন একটু আমাদের যে বাংলার যে ছায়ানটটা আজকে ঠিক 1960 সাল থেকে তাদের এই যাত্রা। আমরা কোনোদিন রাজনৈতিক কোনো পদক্ষেপে কোনো কাজে তারা অংশ নেয়নি, কিন্তু সংস্কৃতির মাঠে তারা সবসময় সরব ছিল। তো সেই দিক থেকে আমি মনে করি যে এই প্রতিবাদটি আজকে ভীষণ রকম জরুরি ছিল, কারণ যা কিছু আমাদের চারপাশে ঘটছে এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার এবং কষ্টের। আর আমাদের একটি জিনিস বুঝতে হবে যে আমরা যাই হোক, আমরা বাঙালি, আমাদের বাঙালির যে আবহমান সংস্কৃতি সেটা কিন্তু আমাদের নিজস্ব। সেই সংস্কৃতির উপর আঘাত মানে আমাদের জাতিগত যে চেতনা তার উপরে কিন্তু একটু আপা কারা ভয় পায় সংস্কৃতিকে একটু পরিষ্কার করবেন লাউডলি বলেন কারা ভয় পায়? যারাই ভয় পান। দেখুন, আমি একটি কথা এই প্রসঙ্গে একটু বলি। 2001 সালে ছায়ানটের যে বটমূলের রমনার বটমূলের যে অনুষ্ঠান, সেখানে নিয়ে আসেন সেটা ছিল আমার রমনার বটমূলে গাওয়া যাওয়া প্রথম অনুষ্ঠান। আমি সেই মঞ্চে ছিলাম, যেখানে মঞ্চের পাশে 10 জন লোককে আমার নিজের চোখে দেখা। তো কারা এর বিরোধিতা করেন, কেন বিরোধিতা করেন সেই উত্তর আমি দিতে পারবো না। সেই উত্তর দেবার কাজটি কিন্তু রাষ্ট্র। থ্যাংক ইউ আপা আরে দাঁড়ান তো, এখানে আসতেছে কি কথা বলেছেন, আমাদের কথা খুবই স্পষ্ট। আগেও জানিয়েছি, আজও জানালাম, গানে গানে সরেন আমাদের সংস্কৃতি। আপনারা জানেন এখানে ক্যামেরা, আশা রাখি আপনাদের মতো সকলে মিডিয়া থেকে শুরু করে সারা দেশের মানুষ আমাদের সঙ্গে থাকবেন, আছেন। আমাদের যাত্রাপথ নির্বিঘ্ন রাখবই, আপনাদের সবাইকে নিয়ে একসাথে চলবই। সকলের মঙ্গল। ওকে ভাইয়া এই সুখবর এই দাঁড়ান কৃষ্ণ এই সুখবর আমি জানি না এটা কার
সুপ্রিয় দর্শক, বাংলা ট্রিবিউন লাইভে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আবহমান বাংলা সংস্কৃতির ওপর আক্রমণের প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশে যে ডাক দিয়েছিল ছায়ানটের পক্ষ থেকে, সেই সমাবেশটি কিছুক্ষণ আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্পন্ন হয়েছে। আজকে 23শে ডিসেম্বর 2025 মঙ্গলবার বিকাল 4টায় ছায়ানট ভবনের সামনে এই সমাবেশটি হয়। দেখি 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 ভাই, সংস্কৃতি কারোর ক্ষতির কারণ হয় না, কিন্তু সংস্কৃতির শক্তি এবং এই যে পরিস্থিতি, এখানে সংস্কৃতির শক্তিটা কতখানি শক্তিশালী হয়ে উঠতে পারে সেটা যদি একটু বল। প্রথমত ছায়ানট আমার প্রতিষ্ঠান, আমি সেখান থেকে দাঁড়িয়েছি। দ্বিতীয়ত আমি একজন সংস্কৃতি কর্মী এবং এদেশের একজন সচেতন নাগরিক। সেই কারণে এখানে আসা বিশ্ব মাধ্যম প্রতিবাদী সাংস্কৃতিক কর্মীরা ওখানে দাঁড়িয়েছেন, সেখানে আসা। এবং আমি মনে করি যে সংস্কৃতি মানুষকে সবসময় এগোনোর পথ দেখায়, মানুষকে ভালোবাসার পথ চেনা, মানুষকে যুক্ততার যৌথতার রাস্তা দেখায়। সেই জায়গা থেকে আসলে আমরা সবসময় দেখে আসছি, আমরা যে কোনো ক্রান্তিকালে সংস্কৃতি কর্মীদেরকে রাস্তায় সবচেয়ে বেশি দেখে। অনেকেই আছে যারা সুবিধাবাদী, অনেক বেশিরভাগই আছে যারা সুবিধাবাদী নয়, এবং তারা এই বিগত বছরগুলোতে লড়াই সংগ্রামে সবসময় ছিল। আপনারা জানেন যে জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনেও প্রচুর সংস্কৃতি কর্মী সব একদম সাহসের সাথে রাস্তায় ছিলেন, যেটা তৎকালীন সরকারেরও পছন্দ হয়নি, তার আগে গত সরকারেরও পছন্দ হয়নি। আমরা যখনই রাষ্ট্রবিরোধী চুক্তি দেখেছি, আমরা যখনই মানুষের বেশিরভাগ মানুষের সপক্ষের বিরুদ্ধে কোনো চুক্তি হতে দেখেছি, আমরা সংস্কৃতি কর্মীরা আগে দাঁড়িয়েছি এবং আমরা আবারও দাঁড়াবো। এই যে আমাদেরকে ভয় পাওয়ার একটা বড় কারণ নিশ্চয়ই আছে, কারণ আমরা স্পষ্ট করে কথা বলি। আমাদের ভাষায় হয়তো আক্রোশ নেই, কিন্তু আমাদের ভাষায় যে ভালোবাসা আছে তাতে করে আমরা অনেক মানুষকে কাছে টানতে পারি, সেটাই তাদের ভয়। এই ভয়কে তারা আসলে কবজা করার, মানে এই ভয় থেকে তারা আমাদের আক্রোশ করে বোঝাতে চায় যে তারা ক্ষমতা ধরে, কিন্তু সেটা কখনোই ঘটবে না। এবং বরাবর সংস্কৃতি কর্মীরা এগিয়ে যাবেন এবং এই সমস্ত সাংস্কৃতিক সংগঠনও কোনোদিন ধ্বংস হবে না, কারণ সাংস্কৃতিক সংগঠনগুলো যারা সংস্কৃতিক কর্মী নন, যারা সাধারণ মানুষ, তাদেরও সপক্ষের প্রতিষ্ঠান, কাজে এ ধ্বংস করা এত সহজ নয়। সেই জায়গা থেকে আমরা সাহসী, শক্তিশালী এবং আমরা বিশ্বাস রাখি যে সাধারণ মানুষ সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সপক্ষে, সংস্কৃতি কর্মীদের দেখি ভাই একটুখানি যেতেই হবে। আরে বাবা কি অবস্থা! সুপ্রিয় দর্শক, ছায়ানট থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে প্রচুর শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সংস্কৃতিসেবী এবং প্রগতি মানুষের যে ভিড় দেখা যাচ্ছে, সকলের যোগদানের মাধ্যমে আজকের এই বাংলা সংস্কৃতির ওপর আক্রমণের প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশের আশা ফুটিয়ে তোলে।
এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি 18ই ডিসেম্বর 2025 গভীর রাতে একজোট অজ্ঞাতনামা ব্যক্তি রাজধানী ছায়ানট সংস্কৃতি ভবনে আক্রমণ করে 6তলা ভবনে অবস্থান নিয়েছেন ধানমন্ডি ছায়ানটের সামনে। প্রশাসন তারা আপনাদেরকে লিখিতভাবে বলবার জন্য বলেছেন। ছায়ানটের পক্ষ থেকে বলছি আপনারা রাস্তা চলাচল আর আমরা বিঘ্ন না ঘটাই, আমরা একটু হয় ভবনের দিকে একটু ভেসে চলে আসি তাহলে চলে হবে। ধন্যবাদ। সংস্কৃতি কাউকে আঘাত করে না, মারে না, কারো ক্ষতিও করে না, কিন্তু বারবার কেন এই আঘাতটা সংস্কৃতির উপরে আসে? কাদেরই বা তো ছিল একটা ভয়ের কারণ। আজকের এই সমাবেশ, আজকে যে আমরা একত্রিত হয়েছি এটা বলে দেয় যে অ্যাকচুয়ালি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ আমাদের সংস্কৃতি এবং আমাদের কৃষ্টির সাথে আছে। এ পর্যন্ত যা দেখেছি আমরা এই প্রথম আলোতে আগুন, মিনিস্টার, ছায়ানট, উদিচিত, এটার আমরা তীব্র নিন্দা করি। বাংলাদেশে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন আর না হয় সেটার জন্য আমরা সরকারকে আমরা দাবি জানাতে চাই যে এটা যেন তারা একটা প্রিভেন্টিভ স্টেপস নেন এবং এই সাথে জড়িত যারা যারা আছেন তাদেরকে যেন অনতি বিলম্বে আইনের আওতায় আনা হয়। এবং আমাদের যারা সংস্কৃতি নিয়ে আমরা কাজ করি, যারা সঙ্গীত নিয়ে কাজ করছি, তারা আমরা বাংলাদেশে সঙ্গীত এবং কৃষ্টি এটা এগিয়ে যাবে এবং থামাতে পারবো না এবং আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব। এখানে বাধার কোনো ধরনের বাধা এখানে মেনে নেওয়া হবে না। আমিন খাই ক্ষোভটা কাদের? তবলার প্রতি, বায়ার প্রতি বা হারমোনিয়ামের প্রতি বা স্কুলে গানের শিক্ষক নিষিদ্ধ করার কাদের? ঠিক কোন জায়গায় আছো আমাকে আসো, আসো এদিকে আসো। আজকে সকলে যে গান গাইলেন, এই যে গানের মধ্যে দিয়ে প্রতিবাদ, এই বিষয়টা বলবেন একটু। কেন আসলে এই সময় এসে আপনাদের গানের মধ্যে দিয়ে প্রতিবাদ করতে হচ্ছে? এখন পরিস্থিতিটা এরকম যে বেশি কিছু আসলে বলবো না, কারণ বেশি কিছু বললে আমি মবের শিকার হয়ে যাব। এখন বাংলাদেশে কোনো বাক স্বাধীনতা নেই আসলে, তো চাইলেও আমি আমার মনের কথাগুলো বলতে পারবো না আসলে, কারণ আমি চাই না আমি রাস্তাঘাটে মবের শিকার হই। তবে এতটুকু বলবো, কোনো দেশ, কোনো জাতি শিল্প সংস্কৃতি ছাড়া বাঁচতে পারে না, টিকতে পারে না। আপনারা যতই চান যে এদেশের শিল্প সংস্কৃতিকে ধূলিসাৎ করে দেবেন, তাহলে তো আপনারাই ধূলিসাৎ হয়ে যাবেন, তাই না? কারণ আপনারাও দেশের নাগরিক, আমরাও দেশের নাগরিক। একটা দেশ কখনো, আপনারা ইতিহাস পর্যালোচনা করে দেখেন, কোনো দেশ শিল্প সংস্কৃতি ছাড়া বাঁচতে পারে না, তাদের ঐতিহ্যকে ধারা বাঁচতে পারে না। আর ছায়ানট একটা নির্দলীয় প্রতিষ্ঠান, তারা কোনো রাজনীতিতে নেই, তাহলে কেন তাদের উপর হামলা, কেন সংস্কৃতির উপরে হামলা? সংস্কৃতি এমন একটা বিষয় যেটা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, তো সেটার উপরে হামলা করে আসলে কোনো দেশ বা জাতি টিকতে পারে না, আমি এতটুকুই বলবো। আর আমাদের প্রতিবাদ এই বিষয়ে যে দেশটাকে সুন্দরভাবে, নির্মলভাবে বাঁচতে দেয়। দর্শক যেমনটা শুনছিলেন যে সাংস্কৃতিক প্রতিবাদ স্বরূপ তারা
বলছিলেন যে এই জায়গাটিতে আজকে তাদের গানে গানের যে সমাবেশ, অসংখ্য লোকজন জড়ো হয়েছিলেন আজকে বিকেল 4টায়। প্রতিবাদী গান, কারণ আমাদের যে শিল্পী সমাজের উপরে যে একটা অত্যাচার চলছে, যে একদম শিল্পকে বিনষ্ট করার একটা প্রচেষ্টা চলছে, সেইটাকে আমরা মানে উদ্দীপনার সাথে আবার এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা। আর আমাদের এই সাংস্কৃতিক ক্ষেত্রে যেন আর এইরকম ধ্বংসের দিকে না যেয়ে সেটার জন্য আমরা আরো উত্তরোত্তরভাবে বৃদ্ধি করতে পারি, সেই জন্য আমাদের এই প্রচেষ্টা। সব সংগঠন থেকে আমরা এখানে আছি। আর এটা যেটা আমাদের স্যারের সঙ্গে করা হয়েছে খুবই নিন্দনীয়, সারা বিশ্ব থেকে ধিক্কার দেওয়া। আমরা যে দেখতে পেলাম যে 6তলা ভবন, হ্যাঁ, প্রতিটা কক্ষে বেশ করে যে 3টা কক্ষ উপরে ছিল, মানে প্রচুর পরিমাণ লুটপাট হয়েছে। তারা কি এগুলো কি মানে আগে থেকে পূর্ব পরিকল্পিত না কোনো ক্ষোভের যে? আপনার মতামতটা যদি বলতেন। আসলে এটা হলো মূলত যারা সংস্কৃতিকে বিপক্ষে, যারা মনে করেন যে সংস্কৃতিকে ধ্বংস করতে চায়, তারাই হলো এটা করছে। কিন্তু এটা পূর্ব পরিকল্পিত কিনা সেটা আমরা ঠিক বলতে পারবো না, কিন্তু যেটা করা হয়েছে এটার জন্য আমরা প্রচণ্ড ধিক্কার জানাই। আর সবার কাছে এটা আমাদের অনুরোধ যে সংস্কৃতিকে সম্মান করা এবং তাদেরকে অগ্রাধিকার দেওয়া, এটা যেন রাষ্ট্র থেকে আমাদের নিরাপত্তা এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন আমরা একদম সম্মানের সাথে এটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক যেমনটা বলছিলেন যে তাদের যে প্রতিটা প্রতিষ্ঠান সেগুলো যেন সম্মানের সাথে, যে অগ্নিসংযোগ হামলা ভাঙচুর হয় সেগুলো যেন পুনরায় আগের মতো করে দেওয়া হয় এবং এই ধরনের ক্ষয়ক্ষতি থেকে যেন কোনোরকম এই ধরনের ক্ষয়ক্ষতি যেন পুনরায় না হয় সে কথাই আসলে তারা বলছিলেন এবং তারা প্রতিবাদ স্বরূপ আজকে এখানে একত্রিত হয়েছিলেন। আপনাদেরকে দেখাচ্ছিলাম।